নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ জরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ষষ্ঠী, আর সম্রাটকে তো জামাই আদর করে খাওয়ানোর মতো এখানে কেউ নেই, তাই ভাবলাম আমিই খাওয়াই। সকাল সকাল লুচি আর তরকারি দিয়ে ওর জামাই আদর শুরু হলো। অনেক কিছু রান্না করার প্ল্যান আছে, দেখি স্কুল যাওয়ার আগে কতটা কি করতে পারি। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। সম্রাট না এটা খেতে খুব ভালোবাসে লুচি দিয়ে। আর এই যে ইলিশ মাছ কাল রাতেই ভেজে রেখেছিলাম, সকালবেলা জানি সময় হবে না, আজ ইলিশ মাছের একটু সর্ষে পোস্ত করব। আর এখানে আমি একসাথে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন, কাজু বাদাম আর দই সব একসাথে পেস্ট করে নিয়েছি। মাকে দেখেছি সর্ষে পোস্ত দিয়ে যখন ইলিশ মাছ করতো মা কখনোই হলুদ দেয় না, কিন্তু আমি একটুখানি হলুদ দিই। আমার না সাদা রঙটা কেমন লাগে। যদিও সম্রাট মায়ের হাতে সর্ষে পোস্ত খেতে খুব ভালোবাসে, আমি আবার অতটা ভালো পারি না করতে, তাও চেষ্টা করি কিছুটা মায়ের মতো করার। সম্রাট আমাদের এই বিয়ের 15 বছরে মাত্র একবারই সুযোগ পেয়েছে ষষ্ঠী করার। তবে সম্রাটের এই আক্ষেপটা আমি দূর করে দিই প্রত্যেক বছরই ওর মনের মতো খাবারগুলো আমি ওকে রান্না করে দিই। অন্যবার তো সময় থাকে, এইবার অতটা সময় নেই, তাও আগের দিন সব কিছু গুছিয়ে রেখেছিলাম যাতে আজকে অতটা অসুবিধে না হয়। সম্রাট প্রত্যেক বছরই আপত্তি করে আমার এত রান্না করার, কারণ কি আমি তো খাই না ওই দিন, মোহর হওয়ার পর থেকে তো ষষ্ঠী করি আমি। আর সম্রাট একা একা এত পদ খেতে পারে না, ও মানে খেতে চায় না। ও একটা দিয়েই খাবে, সব রেখে দেয়, বলে যে দুজনে একসাথে কাল খাবো। মাত্র 3 পিসি ইলিশ মাছ আমি রান্না করলাম। মোহর তো খায় না, আর সম্রাটেরও কোলেস্ট্রলটা একটু বেড়েছে বলে এইসব মাছ খাওয়াটা এখন একটু বন্ধ আছে আমাদের। আর আমিও না একদম সহ্য করতে পারি না। এই 3 পিস মাছ একবারই উঠে যাবে। আর কাল রাতেই আমি রুই মাছটা ভেজে রেখেছিলাম, আজকে একটু দই রুই বানাবো। দই রুই বানাতে আমি সবসময় সর্ষের তেল দিয়ে করি, আর সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিই, আর তারপর পেঁয়াজ বাটা, একটু সামান্য আদা বাটা আর দই দিয়ে রান্না করে ফেলি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে না খুব ভালো হয়। আর সম্রাটের না এই রেসিপিটা খুব পছন্দের। আর যেহেতু ওর পছন্দের সব রান্না হচ্ছে, তাই ভাবলাম ওর পছন্দের একটু দই রুইও বানিয়ে ফেলি। এবার আমি নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দেব। আমার না এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সম্রাটও তাই পছন্দ করে। ও আর একটা পছন্দের রান্না করেছি সম্রাটে, সেটা আর আপনাদের দেখানো হয়নি। কাল রাতে রুই মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা আজকে সকালবেলায় মুগের ডাল দিয়ে করে দিয়েছি। ও না মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালোবাসে। আর এখানে এই যে আমার রুই মাছটা হচ্ছে, আর ইলিশ মাছের ঝোলটাকে আমি এই গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে ফুটতে থাকুক। আর দেখুন ঘড়িতে 9:22 বাজে। এত তাড়াতাড়ি করছি আমি, 10:30টার মধ্যে পুজো করে সব কিছু করে আবার বেরোতে হবে। আগেই তো বললাম এই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে, ঝালের কোনো ব্যাপার নেই, তাই জন্য লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। জাস্ট খালি এই 3টে কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে দিয়ে দেব। আমার বাপের বাড়িতে না ষষ্ঠী নেই, কিন্তু খাওয়া দাওয়া, জিনিসপত্র দেওয়া নেওয়া সবই আছে। শ্বশুর বাড়িতেই বিয়ের পর আমি দেখেছি ষষ্ঠী হতে, খুব বড় করে, খুব ভালো করে ষষ্ঠী হয়। আজকে ওই দিনটা খুব মিস করছি আমি। সবাই মিলে কি আনন্দ করে ষষ্ঠী করছে, সব যা শাশুড়িরা সবাই মিলে একসাথে ষষ্ঠী করছে, সবার ছবি দেখছি আর মনটা খুব খারাপ লাগছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর আগে থেকে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখানে দইটা একটু বেশি পরিমাণেই পড়বে, কারণ মেন মশলা বলতে তো দই। আগে থেকে ফেটিয়ে রাখা দই আমি এর উপরে দিয়ে দিলাম। আগে থেকে আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমার না এরকম রান্নায় একটু কিশমিশ দিলে খুব ভালো লাগে। ওই খাওয়ার সময় একটা করে কিশমিশ মুখের মধ্যে পড়ে, আর এই টেস্টটা কিন্তু দারুণ সুন্দর লাগে না, একটু টক টক মিষ্টি মিষ্টি। একটাই নিশ্চিন্ত যে চিকেনটা আমায় আজ করতে হবে না। গতকাল রাতে আমি চিকেনটা করে রেখেছিলাম। সম্রাটকে বলেছিলাম মাটন করব, কিন্তু মাটন ইলিশ মাছ একসাথে না ওকে দেবো না। ওই জন্য বললাম তোমার মাটনটা ডিউ থাকলো, নেক্সট উইকে খাওয়াবো। আর মোহরের জন্য আমাকে চিকেন করতেই হতো, তাই বেশি করে একবারে করে রেখেছি। আর এখানে মশলা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে অল্প জল দেব, কারণ এটাতে তো একদমই ঝোল হবে না, শুধু এই মাছের ভেতরে মশলা ঢোকার জন্য যেটুকু জল দিতে হয়। একটু ফুটে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। আপনাদের তো আগেই বলেছি এই গ্যাসটা অনেকক্ষণ গরম থাকে বলে গ্যাসটা আমি বন্ধ করে দিলেও বেশ খানিকক্ষণ ফুটতে থাকবে। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি পুজো করতে চলে এসেছি। আর এই দুব্বগুলো মানে দুব্বর মতো দেখতে, এই ঘাস না দুব্ব কে জানে,
সম্রাটকে কাল রাতেই বলে রেখেছিলাম, ওই জন্য আজও 7 সকালে গিয়ে এই দুব্বগুলো নিয়ে এসেছে আমার জন্য। ষষ্ঠী পুজোর জন্য যে ডালি লাগে না, সেটা আমার শ্বশুরবাড়িতে রাখা আছে। শাশুড়ি প্রত্যেক বছরই সেই ডালিটা দিয়ে দেয় আমার নামে। এইবারও খুব ভালো করেই পুজো হয়েছে, তাও আমার মন মানে না। প্রত্যেক বছরই ওই নিজের মতো করে ষষ্ঠী করি আমি। ইন্ডিয়া থেকে মনে করে একটা পাখা নিয়ে এসেছি। প্রত্যেক বছরই তো ওই চাইনিজ পাখায় আমায় ষষ্ঠী করতে হয়। এইবার তাই গিয়ে আগে পাখাটা কিনে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। সম্রাটকে ফল আনতে বলেছিলাম। সম্রাট এই 1 বক্স স্ট্রবেরি, 1 বক্স আম আর বেশ খানিকটা লিচু আর 2টো তরমুজ নিয়ে এসেছে। একবার স্নান করে সমস্ত গুছিয়ে রেখে আরেকবার স্নান করতে হবে। ভেজা গায়ে তো পাখাতে জল নিতে হয়, তো ওটা তো আর আগে করা যাবে না, তাই জন্য আগে আমি গুছিয়ে নিয়েছিলাম সব। মোহর আর সম্রাট কেউই স্নান করেনি। মোহরের অবশ্য আর্টের ক্লাস চলছে, তাই আমি শুধু ষাটের জলটাই ওদেরকে এখন দিয়ে যাব। স্কুল থেকে এসে তো আমি স্নান করবই, স্নান করে নিয়ে তারপর ওদের ষষ্ঠীর সুতো বেঁধে দেব। তাই পুজো করার আগে ষষ্ঠীর সুতোটা ঠাকুরের সামনে রেখে রেডি করে তারপরে আমি পুজো করব। পুজো করে উঠে দেখি সম্রাট দুধ চিড়ে কলা মেখে রেখেছে আমার জন্য। আজ ভেবেছিলাম কিছুই খেয়ে বেরোতে পারবো না, এতটাই দেরি হয়ে গেছিল। এত তাড়াতাড়ি করে বের হওয়া, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ পুজো করা, হ্যাঁ পুজো করা, পুজো করবো না, পুজো করলাম। চলো তাড়াতাড়ি চলো। স্কুল থেকে ফিরছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নিজের জন্য একটুখানি ডালিয়ার পোলাও করে নিয়ে গেছিলাম, কিন্তু মুখে দিতে পারিনি, এতটাই বাজে হয়েছিল। এই বাড়ি এসে স্নান করে মোহরের হাতে সুতোটা পরিয়ে দিচ্ছি। আসলে এত তাড়াতাড়ি করে না কোনো কিছুই হয় না। ডালিয়াটা জাস্ট বসিয়েছি আর নামিয়েছি, ওটা থেকে আর সেদ্ধ হয়? যথারীতি সেদ্ধ হয়নি। ভাগ্যে সকালে একটু দই চিড়ে খেয়ে গেছিলাম, আর এই যে এসে নিয়ে এত খিদে পেয়ে গেছে, সম্রাট আমার জন্য লুচি ভেজে দিচ্ছে। সকালবেলায় ময়দা মাখাই ছিল, সেই ময়দাটা দিয়ে লুচি, আর আমি একটুখানি এখানে পনির আর ফুলকপি তরকারি বানিয়ে নিয়েছিলাম। সম্রাট না দুপুরবেলায় তেমন কিছু দিয়েই ভাত খায় না, কারণ ও অফিস করতে করতে খায়, ওর সময়ও থাকে না ভালো করে খাওয়ার। ওর আর মোহরের জন্য আমি আলাদা করে গুছিয়ে রেখে গেছিলাম খাবার। ওকে বলেছিলাম আমি অনেক কিছু রান্না করেছি, তুমি কি দুপুরবেলায় খাবে? বলছে না, তুমি এসে রাত্রিবেলায় আমায় দিও। আর যাও না, চলো আরো আছে। ফল এই হলো গিয়ে জলের বোতল দিচ্ছি, বোতলে খাও জল, জলের বোতল। বাপরে, খাও, শুরু করো। খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো খাবো না। কোনটা? ইলিশ মাছ ভাজা? ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা। রাতে ইলিশ মাছটা করলাম বলে ছোট একটা মাছ ছিল, ওটাই ভাজলাম তোমার জন্য। আজ সম্রাটের জামাই ষষ্ঠীর মেনুতে আছে ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মশলা বেগুন, ঢেঁড়স পোস্ত, দই রুই, ইলিশ মাছের সর্ষে পোস্ত, চিকেন কষা, চাটনি, রসগোল্লা, আম, লিচু, সাথে কোল্ড ড্রিঙ্কস। সম্রাটকে জামাই আদরে খেতে দিয়ে আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।